বাংলাদেশের হৃদয় গৌরব পুনরুদ্ধার করেছিলেন। বিশ্বের বুকে বাংলাদেশকে, বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি গৌরবজনক স্থানে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। তার পুরো জীবনী আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা শেষ হবে না, দিনের পর দিন শেষ হবে না, মাসের পর মাস শেষ হবে না, বছরের পর বছর বলে আমি শেষ করতে পারবো না। আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি। আমার মনে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যুর পরে আমার তৎকালীন সহকর্মী বিশ্ববিদ্যালয়ের আওয়ামী ঘরানার এক শিক্ষক তিনি বলেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যুর 30 দিন পরে বাংলাদেশে জাতীয়তাবাদী দলকে খুঁজে পাওয়া যাবে না। আমি আজকে প্রশ্ন করতে চাই, এই 30 দিন নয়, আজকে 43 বছর পার হয়ে গিয়েছে। আজকে বাংলাদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে মনে রেখে শুধু বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে না, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য শুধু যুদ্ধ করছে না, তারা আজকে বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তোলার জন্য প্রত্যয় নিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, আমরা বিগত প্রায় 1.5-2 বছর ধরে একটি সংগ্রাম করেছি কেন? আমরা সংগ্রাম করেছি বাংলাদেশে আমরা একটা পরিবর্তন চেয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেভাবে দেশে একবার বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন 72 থেকে 75-এর অপশাসনের পরে, আমরা চেয়েছি পুনরায় বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনবো। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বিএনপি আওয়ামী লীগের মতো লগি বৈঠা রাজনীতি করে না। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বিএনপি আওয়ামী লীগের মতো অন্ধ ক্ষমতা রাজনীতি করে না। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বিএনপি আওয়ামী লীগের মতো অর্থ বিত্ত লোভ লালসার জন্য রাজনীতি করে। আমরা রাজনীতি করি গণমানুষের জন্য। কেন? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলেছিলেন, জনগণ সকল ক্ষমতার উৎস। তিনি কিন্তু বলেননি আমাদের পার্শ্ববর্তী একটি পৃথিবীর একটি পাওয়ারফুল রাষ্ট্র চীন দেশের নেতা মাও সেতুংয়ের নাম আপনারা শুনেছেন। তিনি একটি কথা বলেছিলেন, তিনি বলেছিলেন, পাওয়ার লাইজ ইন দ্য প্যানেল অফ দ্য গান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজে সৈনিক ছিলেন। সৈনিক থেকে তিনি রাষ্ট্রনায়কে নিজেকে উন্নীত করেছিলেন তার নিজের অন্তরের গুণাবলী দিয়ে, তার যোগ্যতা দিয়ে। তিনি সৈনিক হয়েও কোনোদিন বলেন নাই পাওয়ার লাইজ ইন দ্য প্যানেল অফ দ্য গান। তিনি বলেছিলেন জনগণ সকল ক্ষমতা।